আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। ঈদের বন্ধের আগে আজকে আমাদের লাস্ট ক্লাস। আজকের পর ঈদের বন্ধ থাকবে তোমাদের। আমি আজকেই আমার নিজ হোম ডিস্ট্রিক্টে যাব ঈদ করতে, যার কারণে সামনে আগস্ট মাসের 5 থেকে 6 তারিখ পর্যন্ত আর কোনো ক্লাস আমি নেব না। আল্লাহ তাআলা চাইতো আবার 6 তারিখ থেকে বা 7 তারিখ থেকে আবার ক্লাস আপলোড দেওয়া শুরু করব বা ক্লাস নেওয়া শুরু করব এই গ্রুপে। ঠিক আছে? তো আজকে আমরা 8.2টা শেষ করে দেবো ইনশাল্লাহ। 8.2 এর মাত্র 3টা এক্সট্রা বাকি আছে, ওই 3টা নিয়ে আলোচনা করেই 8.2টা শেষ হবে। আর আল্লাহ তাআলা যদি চায় তো ঈদের পর ইনশাল্লাহ আমরা আবার 8.3 থেকে শুরু করব। জাল ম্যাথের 8.3 থেকে শুরু করব। আর ওদেরকে হায়ার ম্যাথও শুরু করতে হবে। ঈদের পর থেকে আবার তোমাদের রুটিনটা আগের মতো চলে যাবে, যে আগে যেমন ওই রবিবার আর হলো মঙ্গলবারে হায়ার ম্যাথ নিতাম, আর মঙ্গলবার আর বৃহস্পতিবারে জাল ম্যাথ নিতাম। ওইভাবে রুটিনটা আবার আমি গ্রুপে পোস্ট করে দেবো। ওইভাবে ইয়েতে চলে যাবে ক্লাসটা। ঠিক আছে? তো কথা না বাড়ে আমি কাজ শুরু করে দিই। আমরা যতটা তাড়াতাড়ি পারি আমরা আজকে 8.2টা শেষ করে দিই। 8.2 এর 3 নাম্বার 1-2 হয়ে গেছে। আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা করেছো ওগুলো। তো এখন 3 নাম্বারটা দেখাও যে বৃত্তস্থ ট্রাপিজামের তির্যক বাহুদ্বয় পরস্পর সমান। বৃত্তস্থ ট্রাপিজাম, একটা ট্রাপিজাম যেটা বৃত্ত অন্তর্লিখিত, আর আমরা জানি ট্রাপিজামের দুটো বাহু থাকে সমান্তরাল আর বাকি দুটো তির্যক। তো এই তির্যক বাহুদ্বয় ট্রাপিজামটা যদি বৃত্তস্থ হয় তাহলে তার ওই তির্যক বাহু দুটো কি হবে? পরস্পর সমান হবে। এটাই আমরা প্রমাণ করব, যে একটা যে চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল তাকে তো ট্রাপিজাম বলে, তাই না? তো একজোড়া তো সমান্তরাল, তাহলে অন্য যে দুটো থাকলো সেই দুটো অসমান্তরাল, অর্থাৎ তির্যক। আমাদের প্রমাণ করতে হবে যে ট্রাপিজামটা যদি বৃত্ত অন্তর্লিখিত হয় তাহলে তির্যক বাহু দুটো পরস্পর সমান হবে। আগে চিত্রটা আঁকে নাও, একটা বৃত্ত আঁকে নাও, একটু বড় করে, মোটামুটি বড় করে বৃত্তটা আঁকে নাও। 3 নাম্বার বৃত্তটা মোটামুটি একটু বড় করে আঁকে নাও, নিয়ে এর 2টা বাহু হবে তির্যক। তাহলে এই বাহুটা আর এই বাহুটা, না এই দুটো সমান্তরাল, এই দুটো হলো সমান্তরাল। আমি এ বি সি ডি নাম দিলাম ট্রাপিজামের। তাহলে আমার তির্যক বাহু হচ্ছে এ বি আর তির্যক বাহু হচ্ছে ডিসি। হ্যাঁ, এই হলো একটা বৃত্তস্থ ট্রাপিজাম এবিসি, যার এডি আর বিসি সমান্তরাল। এডি আর বিসি যেন সমান্তরাল হয়, সেটা কিভাবে করবে, সেটা কিভাবে নিশ্চিত করবে যে এডি আর বিসি যেন সমান্তরাল হয়? অঙ্কনের সময় আন্দাজে তো নেওয়া যাবে না, তাই না? আচ্ছা, একটা বাহু নেওয়ার পরে তুমি যে কাজটা করতে পারো, যে এই এডি বাহুটা তুমি নিচ্ছ, নেওয়ার পর বিসিটা তো ওই সমান ডিস্টেন্সে আসলেই সমান্তরাল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তুমি কম্পাস দিয়ে একটু এখানে কম্পাসটা বসে ধরো এদিকে হালকা একটা দাগ দেখলে, আবার এখানে কম্পাসটা হালকা দাগ দিলে, তারপর যোগ করে দিলে ওটা একদম মানে 100% সমান্তরাল হয়ে গেল। ঠিক আছে? চিত্রগুলো যথাযথভাবে আঁকবে সবসময়ের জন্য। চিত্রগুলো যেন একবারেই যা ইচ্ছে তাই না হয়। হ্যাঁ, যদিও এটা উপপাদ্য, এখানে জ্যামিতিক প্রক্রিয়াটা বাধ্যতামূলক নয়, তারপরেও যা ইচ্ছে তাই চিত্রটা আঁকা যাবে না। আমাদের প্রমাণের জন্য এখানে কিছু বাড়তি কাজ করতে হবে। যেমন কর্ণবিড়িটা যোগ করে দিলাম, আর এখানে কোথাও না কোথাও তো কেন্দ্র আছে, তাই না? এখানে কেন্দ্র আছে, এই কেন্দ্রের সাথে এগুলো যোগ করে দাও। ও এ, তারপর হলো ও ডি, এরপর হলো ও বি এবং ওসি, এগুলো যোগ করে দিলাম। এটা হলো কেন্দ্র, ও হলো কেন্দ্র, ও কিন্তু কেন্দ্র। আর বিডিটা হলো কর্ণ,
কর্ণ যোগ করে দিই, বিডি কর্ণ যোগ করে দিই, কর্ণ বিডি যোগ করে দিলাম, আর ও এ ও বি এবং ও সি এবং ওডি যোগ করে দিলাম। ঠিক আছে, স্কেল দিয়ে করবে, সমস্ত কাজগুলো অবশ্যই স্কেল দিয়ে করবে, এখানে হাতে সরাসরি আঁকানোর কোনো সুযোগ নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো বিশেষ নির্বাচনটা আমি কি লিখব। বিশেষ নির্বাচন মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে, বিশিষ্ট বৃত্তে এবিসিডি ট্রাপিজিয়ামটি অন্তর্লিখিত, বা ভাষাটা বইতে কিভাবে লিখছে ওইভাবে লিখি যে তির্যক বৃত্তস্থ ট্রাপিজিয়াম। আচ্ছা, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি ট্রাপিজিয়ামটি অন্তর্লিখিত, ট্রাপিজিয়ামটি অন্তর্লিখিত। তাহলে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি ট্রাপিজিয়ামটি অন্তর্লিখিত। প্রমাণ করতে হবে এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি এবং এবি ও সিডি তির্যক বাহু, এবি ও সিডি ট্রাপিজিয়ামটির তির্যক বাহু, তির্যক বাহু প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি। আমি প্রশ্নটা আরেকবার বলছি, দেখো, কারণ এখানে আমাদের কোশ্চেনটা হলো যে দেখা হচ্ছে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় সমান্তরাল। তো বৃত্তস্থ ট্রাপিজিয়াম মানে হলো যে ট্রাপিজিয়ামটা বৃত্তের মধ্যে অবস্থিত, অর্থাৎ ট্রাপিজিয়ামের শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধির উপর থাকবে। তো এবিসিডি ট্রাপিজিয়ামের এবিসিডির শীর্ষবিন্দুগুলো একটা বৃত্তের পরিধির উপর আছে, বৃত্তের কেন্দ্র হলো ও, এখন এর এডি আর বিসি বাহুকে আমি সমান্তরাল করে আঁকছি, তাহলে এবি আর সিডি বাহু হচ্ছে অসমান্তরাল বাহু, মানে তির্যক বাহু। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এবি আর সিডি হলো সমান, কারণ তির্যক বাহুদ্বয় পরস্পর সমান। আচ্ছা, এখন অঙ্কনটা কি দেব, এখানে অঙ্কন হলো ও এ, ও বি, ও সি, তারপরে ও ডি এবং বিডি যোগ করে, ও এ, ও বি, ও সি, ও ডি এবং বিডি যোগ করে কেন্দ্রের সাথে চারটে শীর্ষ যোগ করে দিলাম আর বিডি কর্ণটা যোগ করে দিলাম। ঠিক আছে, এখন আমার উদ্দেশ্য হলো এবি সমান সিডি নিয়ে আসে। একটু খেয়াল করবে, সবসময় প্রমাণ করার আগে তোমাকে চিন্তা করতে হবে যে আমি মানে কোথায় যাব, কিভাবে যাব, সেটা নিয়ে কিন্তু এটা সবসময় বলে যে এভাবে আগে ভাববে যে আমার উদ্দেশ্যটা কি। আমার উদ্দেশ্য হলো এবি সমান সিডি নিয়ে আসা। এখন এবি সমান সিডি আনতে গেলে এখানে যে ওয়েটা আছে, যে দেখো যে এ ও বি একটা ত্রিভুজ আছে, আবার তোমার সিওডি একটা ত্রিভুজ আছে, এখন এই দুটো ত্রিভুজের ও এ, ও বি, ও ডি, ও সি, চারটাই কিন্তু এক সমান, কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ। এখন যদি আমি কোনোভাবে এই এ ও বি কোণ আর সিওডি কোণ সমান দেখাইতে পারি, তাহলে কিন্তু আমি ত্রিভুজের সর্বসম দেখাতে পারবো। ত্রিভুজের সর্বসম দেখাতে পারলেই আমি এবি সমান সিডি দেখাতে পারবো। ঠিক আছে, তাহলে আমার উদ্দেশ্যটা হলো এ ও বি কোণ সমান হচ্ছে সিওডি কোণ নিয়ে আসে। ওকে, তো প্রমাণ দেখো, এ বি চাপের উপর দণ্ডায়মান,
এবি চাপের উপর দণ্ডায়মান, দণ্ডায়মান। কেন্দ্রস্থ কোণটা কি? কেন্দ্রস্থ কোণ হলো এ ও বি, কেন্দ্রস্থ কোণ হলো এ ও বি। এবি চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ এ ও বি। আর বৃত্তস্থ কোণ কি? এই যে চাপ হলো এবি, এবি এর উপর দণ্ডায়মান, এ ও বিটা হলো কেন্দ্রস্থ। আর বৃত্তস্থ এই যে এখানে যাচ্ছে, দেখো এই যে এখানে এইভাবে, এই যে এইভাবে, এটা কিন্তু বৃত্তস্থ হচ্ছে, কারণ বৃত্তের পরিধির সাথে যে কোণটা সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। হ্যাঁ, আর কেন্দ্রের সাথে যে কোণটা সেটা হলো কেন্দ্রস্থ কোণ। এই যে এ ও বিটা হলো কেন্দ্রস্থ কোণ, আর এডিবিটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে দণ্ডায়মান কেন্দ্রস্থ হলো এ ও বি এবং বৃত্তস্থ, বৃত্তস্থ হলো এডিবি। কেন্দ্রস্থ এ ও বি, বৃত্তস্থ এডিবি। তাহলে উপপাদ্য 20 অনুসারে এখন আমরা কি লিখতে পারি? যাতে এ ও বি কোণ সমান 2 এডিবি কোণ, কারণ বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সুতরাং আমি এখান থেকে লিখলাম যে এ ও বি কোণ সমান 2 এডি বি কোণ, এ ও বি কোণ সমান 2 এডি বি কোণ। এবার সিডি চাপের উপর যাও। এবার সিডি চাপের উপর দেখো, সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা হচ্ছে? কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা সিওডি, এটা আমি ডাবল করে দাগ দিলাম সিওডি। আর এর উপর বৃত্তস্থ কোণ কোনটা হচ্ছে? এই যে এটা হলো চাপ, তাহলে এই যে এদিক দিয়ে আসলো, এই যে এটা গেল, হ্যাঁ, তাহলে এই যে এটা হলো বৃত্তস্থ কোণ, আমি ডাবল দাগ দিলাম। তাহলে সিডি চাপের উপর দণ্ডায়মান, সিডি চাপের উপর দণ্ডায়মান, ওপর দণ্ডায়মান, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো সিওডি, কেন্দ্রস্থ কোণ হলো সিওডি এবং বৃত্তস্থ, বৃত্তস্থ কোণ হলো সিবিডি বা বিডিসি, ডিবিসি। হ্যাঁ, বৃত্তস্থ হলো ডিবিসি, বৃত্তস্থ ডিবিসি। অতএব সিওডি কোণ সমান 2 ডিবিসি কোণ, সিওডি কোণ সমান 2 ডিবিসি কোণ। এটা 2 নং সমীকরণ দিলাম একই কারণে, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেই কারণে এই দুটো সমান হয়ে গেল। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই সিওডি কোণ সমান হচ্ছে 2 ডিবিসি কোণ হলো। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যে আমার এওবি কোণটা আসছে 2 এডিবি কোণের সমান, আর সিওডি কোণটা আসছে 2 ডিবিসি কোণের সমান। ট্রাপিজমটা যখন আমি আঁকছি তখনই কিন্তু আমি এডি আর বিসি বাহুদ্বয়কে সমান্তরাল করে আঁকছি, এডি আর বিসি বাহুদ্বয়কে আমি সমান্তরাল করে আঁকছি। তো এখানে এডি আর বিসি সমান্তরাল, আর বিডি কিন্তু তাদের ছেদক। পরবর্তীতে অঙ্কনে যে আমি বিডি যোগ করে দিচ্ছি, তাহলে বিডি হচ্ছে ছেদক। তো যেহেতু এডি সমান্তরাল বিসি এবং বিডি ওহাদের ছেদক, বিডি ওহাদের ছেদক, যেহেতু এডি সমান্তরাল বিসি এবং বিডি ওহাদের ছেদক, এডি আর বিসি সমান্তরাল, বিডি হলো ছেদক। আমি চিত্রটা আলাদাভাবে আঁকছি, দেখো এখানে আঁকি। এডি আর হলো বিসি সমান্তরাল, তাই না? বিসি সমান্তরাল, এডি আর বিসি সমান্তরাল, আর বিডি হলো তাদের ছেদক, বিডি তাদের ছেদক। তাহলে এই যে একান্তর কোণ, এই একান্তর কোণ দ্বয় কি পরস্পর সমান না? অর্থাৎ এডিবি কোণ সমান কি ডিবিসি কোণ না? তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে এডিবি কোণ সমান হলো ডিবিসি কোণ। একান্তর কোণ, একান্তর কোণ, এর একান্তর কোণ, কারণ দুটো সমান্তরাল সরলরেখাকে যদি অপর একটি সরলরেখা ছেদ করে, তবে ছেদকের বিপরীত পার্শ্বে উৎপন্ন একান্তর কোণ দ্বয় পরস্পর সমান হয়। উভয় পার্শ্বকে 2 দ্বারা গুণ দাও, 2 এডিবি কোণ সমান 2
ডিবিসি কোণ। 2 দ্বারা কেন গুণ দিলাম বলো তো? 2 দ্বারা কেন গুণ দিলাম? কারণ এই যে দেখো, এই যে 2 এডিবি 2 ডিবিসিএস, হ্যাঁ 2 এডিবি সমান 2 ডিবিসি, 2 এডিবি সমান হচ্ছে এওবি আর 2 ডিবিসিএস হলো সিওডি। তাহলে আমি এখন বলতে পারি এওবি সমান সিওডি। হ্যাঁ, আমি আগেই তো বলেছিলাম যে আমার উদ্দেশ্য হলো এওবি আর সিওডি কোণকে সমান করা। তাহলে আমি এওবি ত্রিভুজ আর সিওডি ত্রিভুজকে সর্বসম দেখাতে পারবো, তাহলে আমি এবি সমান সিডি বলতে পারবো। ঠিক আছে? তাহলে অতএব এওবি কোণ, কারণ 2 এডিবি কোণটা হচ্ছে এওবি কোণের সমান, আর 2 ডিবিসি কোণটা হলো সিওডি কোণের সমান। এওবি কোণ সমান হলো সিওডি কোণ। এবার আমি দুটো ত্রিভুজ নিচ্ছি, একটা হলো ত্রিভুজ এওবি আর একটা নিচ্ছি ত্রিভুজ সিওডি। এই দুটো ত্রিভুজের মনে করে দেখো, আমি কিন্তু প্রথম দিকেই বলেছি যে আমার উদ্দেশ্য হলো এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখানো। আমার উদ্দেশ্য হলো এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখানো, কারণ এই দুটো ত্রিভুজ যদি আমি সর্বসম দেখাতে পারি তাহলে আমি এবি সমান সিডি বলতে পারবো তাদের অনুরূপ বাহু সমান অংশ হিসাবে। অতএব ত্রিভুজ এওবি ও ত্রিভুজ সিওডি এর ও এর সমান কি? ও এর সমান হচ্ছে যে কোনোটাই আমি লিখতে পারি, ওসি লিখলাম, যে এখানে যদিও সবগুলোর সমান। তারপরে ওবি সমান ওডি, সাইড নোটটা দিচ্ছি যে একই বৃত্তের ব্যাসার্ধ, তারা সবাই একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ এবং অন্তর্ভুক্ত এওবি কোণ সমান অন্তর্ভুক্ত সিওডি কোণ। পূর্বে প্রমাণিত, আমি এই যে আগেই প্রমাণ করেছি যে পূর্বে প্রমাণিত, হ্যাঁ আগেই প্রমাণ করা হয়েছে এটা। তো যেহেতু দুইটা বাহু আর তার অন্তর্ভুক্ত কোণ, আর একটা ত্রিভুজের দুইটা বাহু আর তার অন্তর্ভুক্ত কোণের সমান, তাহলে এখন বলতেই পারি যে ত্রিভুজ এওবি সর্বসম ত্রিভুজ সিওডি। যেহেতু ত্রিভুজ এওবি সর্বসম ত্রিভুজ সিওডি, তাহলে এদের অনুরূপ বাহুদ্বয় সমান, অর্থাৎ এবি সমান সিডি। ঠিক আছে? এখন বুঝলে কিনা জানাও, আমি পরেরটাতে চলে যাব। কোনো জায়গায় যদি সমস্যা থাকে সেটাও জানাও। বোঝা গেল কিনা একটু দ্রুত জানাও। আমি পরেরটা শুরু করব। বোঝা গেছে? লাস্ট বলতে শেষ স্টেপটা না, এই যে এই অংশটা নাকি একদম লাস্ট? এটা ওটা তো লাস্ট না, এটা হচ্ছে লাস্ট। এই অংশটা দেখো, ত্রিভুজ এওবি, এই যে এই ত্রিভুজ এওবি আর হলো ত্রিভুজ সিওডি, এই দুটো ত্রিভুজের এখানে কিন্তু ওএ সমান ওবি সমান ওসি সমান ওডি, এই চারোটাই এক সমান না? কারণ তারা সবগুলোতে একই বৃত্তের ব্যাসার্ধ। আমি এখানে ওএ সমান ওসি লিখছি, তুমি ওএ সমান ওডিও লিখতে পারো। হ্যাঁ, চারোটাই এক সমান। আমি জাস্ট দুটো বাহু দেখান লাগে তাই দেখাইছি যে ওএ সমান ওসি, তারা একই বৃত্তের ব্যাসার্ধ, আবার ওবি সমান ওডি একই বৃত্তের ব্যাসার্ধ। আর অন্তর্ভুক্ত কোণ, এই যে অন্তর্ভুক্ত কোণটা সমান, সেটা তো এই যে এখানে প্রমাণ করছি, আগেই প্রমাণ করছি। তো যখন একটা ত্রিভুজের দুইটা বাহু আর তার অন্তর্ভুক্ত কোণ, আর একটা ত্রিভুজের দুইটা বাহু আর তার অন্তর্ভুক্ত কোণের সমান হয়, তখন ত্রিভুজের সর্বসম। তো ত্রিভুজের সর্বসম মানে কি? সর্বসম মানে তাদের অনুরূপ বাহুগুলো সমান, অর্থাৎ এবি সমান সিডি। ঠিক আছে? এখন বোঝা গেল? আচ্ছা, এখন
4 নম্বরটাতে যাও, 4 নম্বরটাতে যাও। চার নম্বরটা শুরু করি আমরা। 4-এ কি আছে? ও কেন্দ্র বিশ্ববৃত্তের ব্যাসার্ধ অবি দেওয়া আছে। চিত্রটা হলো উদ্দীপক, এখানে চিত্রটাই হলো উদ্দীপক। অবি দেওয়া আছে পরিধি, এবিসিডি বৃত্তের পরিধি চাইছে। তো পরিধির সূত্র কি? পরিধির সূত্র হলো 2 পাই আর। এখানে আর এর মানটা দেওয়া আছে অবি, ব্যাসার্ধটা হলো অবি সমান 2.5। তাহলে পরিধি কত আসতেছে? পরিধিটা হলো এটা 4-এর ক। তাহলে পরিধি হলো 2.5 আছে। তাহলে 2 গুণন পায়ের মান 3.1416 গুণন 2.5 সেন্টিমিটার, যে ধরে সেন্টিমিটার দেওয়া আছে, হয়ে গেল পরিধি। ঠিক আছে, ক নাম্বার পরিধি চাইছে। তো পরিধি হলো 2 পায়ের, তো 2 পায়ের আর এর মানটা বসালো, আর এর মানটা 2.5। যেহেতু এখানে অবি হলো বৃত্তের ব্যাসার্ধ, চিত্র অনুযায়ী অবিটা বৃত্তের ব্যাসার্ধ। প্রমাণ করে যে বিএডি কোণ সমান হাফ বিওডি কোণ। বিএডি কোণটা দেখো কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ। এখানে বিএডি কোণটা হলো বৃত্তস্থ কোণ আর বিওডি কোণটা হলো কেন্দ্রস্থ কোণ। তার মানে প্রমাণ করো যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ অর্ধেক। ঔপাদ 20 যখন আমি করাইছি তখন এই কথা আমি বারবারই বলছি যে ওখানে আছে যে প্রমাণ করো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা কিন্তু আসতে পারে যে কি বলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এভাবেও আসতে পারে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানেই হলো বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ঠিক আছে, তার মানে এটা হলো সরাসরি ঔপাদ্য 20। এটা ইতিমধ্যেই করানো হয়ে গেছে, এটা অযথায় আর করে আমি সময় নষ্ট না করে, এটা হলো ঔপাদ্য 20। আচ্ছা, তারপরে গতে বলছে এসি ও বিডি পরস্পর ই বিন্দুতে ছেদ করলে, এটাও হয়ে গেছে। এটা তোমার হলো 1 নম্বর এক্সট্রাটা না, এটা 1 নম্বর এক্সট্রাটা। এই যে 1 নম্বর, ও কেন্দ্র বিশ্ববৃত্তে এবিসির চতুর্ভুজ অন্তর্লিখিত এসি ও বিডি ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এ ও বি কোণ প্লাস সি ও ডি কোণ সমান 2 এই বি কোণ। এটা হলো 1 নম্বর। এই 8.2-এরই 1 নম্বর এক্সট্রা। তার মানে 4 আমাদের করতে হচ্ছে না, 4 করার কোনো দরকার নাই, কারণ গ নম্বরটা হলো 1 নম্বর এক্সট্রা, যেটা গত ক্লাসে আমি করাইছি। খ নম্বরটা হলো ঔপাদ্য 20 আর কত করে দিলাম। ওকে, তাহলে 5 নম্বরটাতে যাচ্ছে, আমি 4 করার কোনো প্রয়োজনীয়তা দেখছি না। 5 নম্বরে যাও। পাঁচ নম্বর, এবিসিডি বৃত্তে এবিসিডি যা দুটি পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে, দেখাও যে ত্রিভুজ এইডি ও ত্রিভুজ বিইসি সদৃশ করে। 5 নম্বর, এবিসিডি যা দুটি পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে, এবিসিডি বৃত্তে একটা বৃত্ত নিলাম, এর এবি একটা যা নিলাম, এবি একটা যা নিলাম, সিডি একটা যা নিলাম। এবি সিডি যা দুইটি কি করেছে? ই বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। তাহলে এই ছেদ বিন্দুটা হলো ই, ই বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। দেখাও যে ত্রিভুজ এইডি, তার মানে এডি যোগ করতে হচ্ছে, সদৃশ ত্রিভুজ বিইসি, তার মানে বিসি যোগ করতে হচ্ছে, এই দুটো ত্রিভুজকে শুধু সদৃশ দেখাবো। এটা একদমই সহজ, এটা একেবারেই সহজ যে ত্রিভুজকে সদৃশ দেখাতে হবে। শুধু সদৃশ মানে কি মনে আছে? সদৃশ কাকে বলে? সদৃশ আর সর্বসমতা যেন গোলমাল না পাকায়। সর্বসমতার শর্ত হলো 4টা।
সর্বসমতার শর্ত হলো 4টা, আর সদৃশ হওয়ার শর্ত হলো 2টা। হ্যাঁ, অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয় আর অনুরূপ কোণগুলো সমান হয়। যখন একটা ত্রিভুজের সবগুলো কোণ আর একটা ত্রিভুজের সবগুলো কোণের সমান হবে তখন ত্রিভুজের সদৃশ হবে। হ্যাঁ, এমনিতেই ধরো যে এই হলো একটা ত্রিভুজ, এবিসি হলো একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, আর ডিইএফ, ডিইএফ আর একটা ত্রিভুজ, ডিইএফ আর একটা ত্রিভুজ। তুমি এই দুটো ত্রিভুজকে কি কখনো সর্বসম বলতে পারবা? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। এই জন্য যে এবিসি ত্রিভুজের ভিতরে তো আমি ডিএফ ত্রিভুজকে আঁকছি, তারা দুটো আবার সমান হয় কি করে? হ্যাঁ, তার সর্বসম মানে তার বাহু সমান, কোণ সমান, সব কিছু সমান। কিন্তু এই দুটো ত্রিভুজ কিন্তু সদৃশ হতে পারে। কিভাবে হতে পারে? যদি তার এ কোণটা ডি কোণের সমান হয়, যদি তার বি কোণটা ই কোণের সমান হয়, যদি সি কোণটা এফ কোণের সমান হয়, তাহলেই ত্রিভুজের সদৃশ। বাহুর দৈর্ঘ্য কোণটার কত এটা এখানে কোনো মানে দেখার কোনো বিষয়ই না, এটা কোনো প্রযোজ্যই না। ঠিক আছে? তো আমরা দেখাবো যে ত্রিভুজ এডিই আর ত্রিভুজ বিসি সদৃশ। আর এই দুটো ত্রিভুজকে সদৃশ দেখাতে গেলে অবশ্যই আমাকে তাহলে প্রমাণ করতে হবে যে এইডি এর 3টা কোণ বিসি এর 3টা কোণের সমান। এই তো, এটা আমাদের উদ্দেশ্য, যে আমরা যদি দেখাতে পারি যে এডিই এর 3টা কোণ বিসি এর 3টা কোণের সমান, তাহলে আমার প্রমাণ হয়ে যাবে যে ত্রিভুজ দুটো সদৃশ, ত্রিভুজদ্বয় সদৃশ। তো বিশেষ নির্বাচনটা কি লিখব? বিশেষ নির্বাচন, যে মনে করি কি বলছে, চতুর্ভুজ শব্দটা ব্যবহার করা হয়েছে নাকি? এবিসির বৃত্তে, এবিসির বৃত্তে এবিসির যা দুটি বইতে যেভাবে ভাষা আছে ওইভাবে লিখবা। এবিসির বৃত্তে এবি ও সিডি যা দুইটি পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে, পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। এবিসির বৃত্তে এবি ও সিডি যা দুটি পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। এডি যোগ করি আর বিসি যোগ করি, এডি ও বিসি যোগ করি। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এইডি ও ত্রিভুজ বিইসি সদৃশ, ত্রিভুজ বিইসি সদৃশ, ত্রিভুজ এইডি ও ত্রিভুজ বিইসি সদৃশ। এটা আমরা প্রমাণ করব। তো আগে বলেছি যে সদৃশ প্রমাণ করার জন্য আমার উদ্দেশ্য হলো এইডি ত্রিভুজের 3টা কোণ বিইসি ত্রিভুজের 3টা কোণের সমান, এটা দেখানো। তো সেটা কিভাবে দেখাবো? প্রমাণ, এখানে কোনো অঙ্কনের প্রয়োজন নেই, এখানে কোনো অঙ্কনের দরকার পড়বে না। দেখো, আমি যখন বিডি চাপ নিচ্ছি, বিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ হলো বিসিডি কোণ ও বৃত্তস্থ হলো বিএডি কোণ, বিসিডি কোণ এবং বিএডি কোণ। এই যে একটু লক্ষ্য করো, এই হলো বিডি চাপ, এর উপর এটা হলো বৃত্তস্থ কোণ, এর উপর এটা হলো বৃত্তস্থ কোণ। তার উপাত্ত 21 আমরা কি করছি? 21 কি শিখছি? যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তাহলে অতএব বিসিডি কোণ সমান বিএডি কোণ, বিসিডি কোণ সমান বিএডি কোণ। 1 নং সমীকরণ দিলাম, কারণটা লিখে দিলে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। সেই হিসাবে বিসিডি কোণ আর বিএডি কোণ পরস্পর সমান হয়ে গেল। আবার
এসি চাপের উপর দণ্ডায়মান। আবার এসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ এসি চাপ, এই যে চাপটা হলো এসি, এটা এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ, এই দেখো এই চাপ দ্বারা উৎপন্ন কোণ হচ্ছে এই যেটা আমি ডাবল দাগ দিচ্ছি এখানে, এই যেটা এটা। আবার দেখো এই যে এসি চাপ, এর দ্বারা উৎপন্ন বৃত্তস্থ এটা, আবার এর দ্বারা উৎপন্ন বৃত্তস্থ এটা, এই যে ডাবল দাগ দিলাম এটা। তাহলে বৃত্তস্থ এবিসি কোণ ও বৃত্তস্থ হলো এডিসি কোণ। তাহলে আমি বলতে পারি যে অতএব এবিসি কোণ সমান এডিসি কোণ। এবিসি কোণ সমান এডিসি কোণ। এখানে আরেকটা লাইন লিখতে পারি আমি, এবিসি কোণকে আমি যদি ইবিসি কোণ বলি, সমস্যা আছে? এবিসি কোণকে যদি আমি ইবিসি কোণ বলি, কারণ তারা তো একই কোণকে নির্দেশ করছে। ইবিসি কোণ সমান এডিসি কোণ, এডিসি কোণ, এটাকে আমি এডিই কোণ বললাম, ইতে এসে শুধু ঠেক লাগাই দিলাম। হ্যাঁ, একই কোণ, তারা একই কোণ। এডিসি কোণটা হলো এডিই কোণ, ঠিক আছে? এর দিয়ে রং দিলাম। এখানেও একটা কাজ করে, এখানে একটা লাইন অতিরিক্ত লেখো, এই জায়গায় মাঝখানে বিসিডি কোণ। এই যে বিসিডি কোণকে আমি বিসিই কোণ লিখে রাখি, বিসিই কোণ, এটাকে বিসিই কোণ করে দিলাম, মাঝখানে ছোট করে লিখে দাও। বিসিই কোণ সমান বিএডি কোণ। এই যে বিএডি কোণ, এটাকে আমি ইএডি কোণ লিখতে পারি, এটাকে আমি ইএডি কোণ লিখতে পারি। এটা আমার করার উদ্দেশ্য হলো যে আমি যেহেতু এটা 2 নং সমীকরণ দিলাম, ঠিক আছে, এটা 1 নং সমীকরণ দিলাম। এটা আমার করার উদ্দেশ্য যেহেতু আমি এবি ই আর এডিই এই দূরের ত্রিভুজকে আমি সদেশ দেখাবো। হ্যাঁ, এইডি আর হলো বিসি এই দূরের ত্রিভুজকে যেহেতু আমি সদেশ দেখাবো, এই যে এইডি আর হলো বিইসি এই দূরের ত্রিভুজকে সদেশ দেখাবো, ওই জন্য কোণগুলোকে আমি ওই ত্রিভুজের বাহু অনুসারে আমি কোণগুলোকে ওইভাবে নিয়ে আসলাম যে বিসিডি মানেই হলো বিসি আর বিএডি মানেই হলো ইএডি, এখানে ওইভাবে ট্রান্সফার করে নিলাম। এখন এই দূরের ত্রিভুজে অর্থাৎ ত্রিভুজ এবি এডিই এবং ত্রিভুজ বিইসি এই দূরের ত্রিভুজের কি সমান হচ্ছে? এই দূরের ত্রিভুজের কি সমান হচ্ছে? ত্রিভুজ এ ইডি ও ত্রিভুজ বিইসি এর এই যে এই কোণটা হলো এই কোণের সমান, অর্থাৎ ইএডি কোণ সমান বিসিই কোণ। এই যে ইএডি কোণ সমান হচ্ছে বিসিই কোণ। 1 নং সমীকরণে আমি প্রমাণ করে রাখছি, ইএডি কোণ সমান বিসিই কোণ। এডিই আর হলো বিসিই ত্রিভুজের পূর্বে প্রমাণিত, আগে আমি প্রমাণ করেছি, এটা পূর্বে প্রমাণিত। আর কি সমান? এই কোণটা এই কোণের সমান, তাহলে এডিই কোণটা হলো ইবিসি কোণের সমান। এই যে 2 নং সমীকরণে আমি প্রমাণ করে রাখছি, এডিই কোণটা ইবিসি কোণের সমান। হ্যাঁ, আর কি সমান? এটাও পূর্বে প্রমাণিত, আগেই প্রমাণ করেছি। আর কি সমান? এবং বিইসি কোণ সমান এইডি কোণ। কেন সমান হলো? কারণ এরা বিপ্রতীপ কোণ,
যখন একটা ত্রিভুজের তিনটা কোণ আর একটা ত্রিভুজের তিনটা কোণের সমান হয়ে যায় তখন ত্রিভুজদ্বয় সদৃশ। তখন ত্রিভুজদ্বয় সদৃশ, এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল যে ত্রিভুজদ্বয়কে সদৃশ প্রমাণ করতে হবে। তাহলে এখন আমি এখান থেকে অবশ্যই বলতে পারি যে অতএব ত্রিভুজ এইডি ও ত্রিভুজ বিসি সদৃশ কোণী। অতএব ত্রিভুজ এইডি ও ত্রিভুজ বিইসি সদৃশ কোণী। ওকে, প্রমাণিত হয়ে গেল। তো আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করছি এবং তোমাদেরকে আবারও আমি জানিয়ে রাখছি যে আমার ঈদের বন্ধের ছুটি আজ থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, আমি আজকে আমার হোম ডিস্ট্রিক্টে চলে যাব। আল্লাহ চাই তো আমি 5 তারিখে ফিরব এবং 6 তারিখ বৃহস্পতিবার পরে 6 তারিখ থেকে তোমাদের ক্লাস আমি আবার আগের মতো শুরু করব। আগের রুটিন অনুযায়ী, আগের রুটিনটা আমার যেমন ছিল যে সপ্তাহে 2 দিন হায়ার ম্যাথ, 2 দিন হচ্ছে জেনারেল ম্যাথ। হায়ার ম্যাথ ছিল হচ্ছে তোমার রবিবার আর মঙ্গলবার, আর জেনারেল ম্যাথ ছিল মঙ্গলবার আর হলো বৃহস্পতিবার। ওইভাবেই চলবে ক্লাসগুলো। তো এটা বোঝা গেছে কিনা একটু দ্রুত জানাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।